আজ রাতে আর্জেন্টিনা ম্যাচ কার সাথে? আলজেরিয়ার সাথে। কার সাথে? আলজেরিয়ার সাথে। আর এই ম্যাচ দিয়েই 2026 ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার যাত্রা শুরু। আর আমি চাইতেছি এই ম্যাচ জিততে যেন আর্জেন্টিনার যাত্রা স্টার্ট হয়। আর এই 2026 ওয়ার্ল্ড কাপে যেভাবে বড় বড় দল মারা খাইতেছে, আমি চিনতে আছি আর্জেন্টিনা কি মারা খায় বই থাকে না মারা দেয় উল্টা। কারণ দেখো তুমি বড় বড় দল কোন লেভেলে মারা খাইতেছে, কার কার সাথে মারা খাইতেছে। স্পেন কাপে ভারতের সাথে মারা খাই থাকছে, নেদারল্যান্ড জাপানের সাথে, উরুগুয়ে সৌদি আরবের সাথে, তোমার এমনি ইরান নিউজিল্যান্ডের সাথে, ব্রাজিল মরক্কোর সাথে মারা খাই থাকছে। আর যেই লেভেলে ওয়ার্ল্ড কাপ চলতেছে এমনভাবে চললে তুমি দেখবে আর্জেন্টিনা আজকে এই অবস্থা হয় তাহলে তো বিনাশ। আশা করি সেটা হবে না। আর্জেন্টিনা কারণ ডিফারেন্ট একটা দল, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, সেটা হবে না আশা করতেছি। আর এই ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার যে কয়টা ইনজুট আছিল মানে বর্তমানে সবাই ফিট। আর মেইন একাদশে যারা যারা থাকবে তারা হইল গা এমি মার্টিনেস, তেগ্রাফিকু, লিসান্দ্রো মার্টিনেস, কুতুরিমিরু, মলিনা মিডফিল্ডার হিসেবে থাকবে, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, রদ্রিগো ডে পল। ফরওয়ার্ড থাকবে মেসি, নিকো পাজ আর হলো লাউতারো মার্টিনেস। আর 2026 ওয়ার্ল্ড কাপে মেসি দেখতেছি এটা আর্জেন্টিনার সমর্থকের জন্য অনেক অনেক প্রাপ্তি। 2026 ওয়ার্ল্ড কাপও মেসির আবার দেখতেছি, এটা আর্জেন্টিনার সমর্থকের জন্য অনেকটাই প্রাপ্তির। এর চেয়ে আর প্রাপ্তি আর কোনো কিছু হতে পারে না যে আবার আমরা মেসিকে দেখতে পারবো। 2022 ওয়ার্ল্ড কাপ দেখার পর আমরা ভাবি নাই যে 2026 ওয়ার্ল্ড কাপ আমরা মেসির দেখতে পারবো। এটা আমাদের অনেকটাই প্রাপ্তির আর্জেন্টিনার সমর্থকের। আর আলজেরিয়ারে এতটা হেলা খেলা নিলে চলবে না। আর্জেন্টিনা একটা ভালো একটা দল, আফ্রিকান একটা দল, মরক্কো তার সাথে খেলে সেই জায়গা তোমার এই দেখো স্কুলানি কি বলছে যে আলজেরিয়ারে সঙ্গে ম্যাচ, আলজেরিয়াকে আমরা ম্যাচের সাথে আমরা তো ফ্যাশন নিয়ে খেলবো না, কারণ লেখা আমরা সামনে আরো বহু ম্যাচ আছে এই কারণে। কিন্তু আলজেরিয়ারে এবার কি কইছে যে মরক্কোর সাথে ম্যাচ, মরক্কো লেভেলের দল আলজেরিয়া, সেই দলের সাথে আর্জেন্টিনার ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার 2026 ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু। আর বড় বড় দলগুলো তো মারা খাইতেছে দেখতেছি, কিন্তু এই ম্যাচে যারা যারা বাংলাদেশে সাপোর্ট করতেছে 50% দর্শক আজকে আলজেরিয়া। কারণ হলো আমরা সবাই মুসলিম, আলজেরিয়া মুসলিম একটা কান্ট্রি, আমরা মুসলিম হিসাবে আলজেরিয়া সাপোর্ট করতে পারি। কিন্তু যারা যারা রাজ্যে থাকবাই যে আর্জেন্টিনার বিপক্ষে যারা আসো, যারা যারা আলজেরিয়ার পক্ষে ম্যাচ দেখতে চাই, দেখে লাভ নাই। তোমরা জায়গা থাকলেও আর্জেন্টিনা জিতবে। তোমরা ঘুমাইয়া সকালে উঠে রেজাল্ট একটাই দেখবে, আর্জেন্টিনা জিতে গেছে। আর আর্জেন্টিনা টিমের জন্য হইলো অনেক অনেক শুভকামনা। তোমরা এই ম্যাচ জিততা 2026 ওয়ার্ল্ড কাপ যাত্রা স্টার্ট করো, সেই আশা আমরা করতেছি। আমরা তোমাদের সমর্থক। আর যদি এই ম্যাচ কোনো মুখা ধরা খায়া যায় তাহলে তো রাস্তাঘাটে চলতে পারবো না, কারণ অবস্থা খুবই খায়াল হয়ে যাবে। খায়াল তোমরা যেভাবে হোক এই ম্যাচটা জিতো, তোমাদের জন্য শুভকামনা রইল, অনেক অনেক শুভকামনা রইল। তোমরা যেন এই ম্যাচ জিততা ঘরে ফিরো আবার।